আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সালাত সিরিজের প্রথম পর্ব, নামাজে সুন্নাহ পদ্ধতিতে দাঁড়ানোর নিয়ম। পায়ের আঙ্গুলগুলো কেবলার দিকে সোজা করে রাখা। দ্বিতীয়ত, উভয় পায়ের মাঝখানে 4 আঙ্গুল পরিমাণ ফাঁকা রাখা। সর্বোচ্চ 1 বিগত পরিমাণ ফাঁকা রাখা। তৃতীয় হচ্ছে উভয় পায়ের বৃদ্ধাঙ্গুল এবং গোড়ালি সমানভাবে ফাঁকা রাখা। বৃদ্ধাঙ্গুল বেশি ফাঁকা এবং গোড়ালির দিকে কম ফাঁকা এমন হবে না। উভয় পায়ের বৃদ্ধাঙ্গুল এবং গোড়ালি সমানভাবে ফাঁকা রাখা। তাকবীরে তাহরিমা বলার আগ পর্যন্ত হাত বেঁধে না রাখা, উভয় হাতকে ছেড়ে রাখা। নামাজে সোজা হয়ে দাঁড়ানো, এক পায়ের উপর ভর দিয়ে একদিকে কাত হয়ে দাঁড়ানো, এই ধরনের কাজ না করা এবং চেহারা জমিনের দিকে না ঝুঁকানো, চেহারা সম্পূর্ণ কেবলার দিকে রাখা এবং নামাজে দাঁড়ানো অবস্থায় নজরকে সিজদার দিকে রাখা। যেই জায়গাতে আমি সিজদা দিব ওই জায়গাতে আমার নজরটা থাকতে হবে। তাকবীরে তাহরিমা বলার সময় হাত চাদরের ভিতরে থাকলে বাইরে বের করা। মহিলাদের জন্য এটা জরুরি নয়। হাতের চাদরের ভিতরে হাত কান পর্যন্ত উঠালেই হবে। হাত ওঠানোর সময় মাথা না ঝুঁকানো এবং হাতের আঙ্গুলগুলো আকাশের দিকে খাড়া রাখা এবং হাতের পেট কেবলার দিকে রাখা। ঠিক এইভাবে হাতের পেটগুলো কেবলার দিকে রাখবো। হাত ওঠানোর সময় হাতের আঙ্গুলগুলো স্বাভাবিক রাখা এবং তাকবীরে তাহরিমা বলার সময় ওই নামাজের মনে মনে খেয়াল রাখা। এটা হচ্ছে ফরজ। যে নামাজটি আপনি আদায় করছেন ওই নামাজের খেয়াল রাখা, নতুবা আপনার নামাজ হবে না। এটা হচ্ছে নিয়ত। সরাসরি তাকবীরে তাহরিমা বলে হাত বাঁধা। তাকবীরে তাহরিমা বলে হাত ছেড়ে দিয়ে আবার বাঁধা, এই নিয়মটি কখনোই সুন্নাহ পদ্ধতি নয়। কান পর্যন্ত উঠিয়ে সরাসরি আপনি হাত বেঁধে ফেলবেন। হাত বাঁধার সুন্নত নিয়ম আমি আপনাদেরকে দেখাবো। সর্বপ্রথম আপনি এই 3টি আঙ্গুলকে একত্রিত করবেন, এরপরে বাকি 2টা আঙ্গুল এইভাবে একত্রিত করতে যাবেন, এরপর এইভাবে নিয়ে বাম হাতের উপরে রাখবেন। এই হচ্ছে সুন্নাহ পদ্ধতিতে হাত বাঁধার নিয়ম। এবং কনুই এবং কবজি এর মাঝামাঝি হলো হাত বাঁধার নিয়ম। কনুই ছাড়া এসে আপনি হাত বাঁধছেন এখানে, এটা আপনার কোনোভাবেই সুন্নাত হবে না। সুতরাং যারা এইভাবে নামাজে দাঁড়ায় থাকেন হাত বাঁধেন, এটা কোনোভাবেই সুন্নাত নয়। আপনি হাত বাঁধতে হলে অবশ্যই সুন্নত নিয়ম হচ্ছে আপনি কবজি ধরে হাত বাঁধবেন। আপনি বুকের নিচেও বাঁধতে পারেন, নাভির নিচেও বাঁধতে পারেন। পুরুষের জন্য সুন্নাত হচ্ছে নাভির নিচে হাত বাঁধা এবং নারীদের জন্য সুন্নাত হচ্ছে বুকের নিচে হাত বাঁধা। আশা করি আমাদের আলোচনাটি আপনারা বুঝেছেন। যদি কারোর সমস্যা থেকে থাকে, কারোর কোনো প্রশ্ন থেকে থাকে, তবে আপনারা অবশ্যই জানাতে পারেন। ইনশাআল্লাহ আমরা সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব।